আচ্ছা, আপনারা জানেন যে আমরা যে আমলগুলো করি, ইবাদতে যে আমলগুলো করি, এগুলো কয় ভাগে বিভক্ত জানেন? কয় ভাগে বিভক্ত? ইবাদতে যে আমলগুলো করি এগুলো প্রধানত দুটি ভাগে বিভক্ত। কয়টি? একটা হচ্ছে আমালুল আদা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমল করি এটা এক প্রকারের আমল। আরেকটা হচ্ছে আমালুল কলবি, আমাদের অন্তর আছে, কলব আছে, এই কলবের কিছু আমল আছে, এটা হচ্ছে এক প্রকারের আমল। তো আমরা সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমলগুলো করি এই আমলগুলো নিয়েই বেশি আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং বেশি জানার চেষ্টা করি, এবং আমাদের আলোচনাগুলোতে বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের যে আমলগুলো, ফজিলতপূর্ণ যে আমলগুলো, সেই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অন্তরের আমল। এই আমল সম্পর্কে যদি আপনি না জানেন, আমলে যদি আপনার অন্তর সহি না হয়, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন যত আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেন না কেন এই আমলের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুন নাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2762 নম্বর হাদিস। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, রাসূল বলছেন নিশ্চয়ই তোমাদের শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতপিণ্ডটা ভালো হয় তোমার গোটা শরীরটাই ভালো হয়ে যাবে, আর যদি ওই গোশতপিণ্ডটা খারাপ হয় তোমার গোটা শরীরটাই খারাপ হয়ে যাবে। সেই গোশতপিণ্ডটা কি? আল্লাহ বলেছেন আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের অন্তর। এই অন্তর যদি ঠিক হয় তোমার গোটা বডি ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অন্তর সম্পর্কে জানতে হবে, অন্তরের আমল সম্পর্কে জানতে হবে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আজকে আমাদের এই আলোচনাগুলোতে আকীদার আলোচনা থাকা জরুরি। কারণ আমরা আমলের আলোচনা অনেক শুনেছি, অনেক করেছি, এবং আমলের আলোচনায় মতানৈক্য আছে, এই মতানৈক্যগুলো নিয়েও আমরা আলোচনা করেছি, এগুলো আমাদের সাধারণ পাবলিকরাও জানে। কিন্তু অন্তরের আমল নিয়ে আমরা কিন্তু আজ পর্যন্ত কেউ কথা বলি না। এখন তো আহলুল হাদিস সালাফি এরা কিন্তু আকীদা নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? কি নিয়ে? আকীদা নিয়ে আলোচনা করে। কিন্তু বর্তমান সময়ে অনেক স্বীকৃত আলেম, অনেক আল্লামা, অনেক বড় বড় একদম শায়েখ, তারা আমাদের আকীদার আলোচনাগুলোকে প্রশ্নবিদ্ধ করছে। একজন আল্লামা বলে দিয়েছেন আসলে আকীদা বলে কিছু নেই, আকীদা শব্দটাই হচ্ছে ফেক। এই লোকগুলোর কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে আবুল হাকাম যে আবু জাহেল হয়েছে তার বাস্তব নিদর্শন কিয়ামতের আগ মুহূর্ত আমরা কেমনে বুঝতে পারবো? এইরকম কিছু আলোচক, আল্লামা, শায়েখ তারা যখন এইরকম কিছু কথা মানুষের সামনে বলবে তখন বুঝতে হবে যে আসলেই আবুল হাকাম আবু জাহেল হয়ে গেছিল। সম্মানিত উপস্থিতি, তা আমরা আকীদা সম্পর্কে জানবো। প্রথম কথা হচ্ছে আকীদার গুরুত্ব যদি আমরা জানতে চাই, তা আকীদা শব্দটি এইটার প্রয়োগ কোরআনুল কারিমে আছে কিনা এটা আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমরা একটা প্রখ্যাত মুহাক্কিক আলেমের কিতাব আছে, সেই কিতাব থেকে আমরা আলোচনাগুলো সমাপ্তির চেষ্টা করব। ওই কিতাবটার নাম হচ্ছে আকিদাতুত তাওহীদ ফিল কোরআনিল কারীম। এটা লিখেছেন মুহাম্মদ সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ। তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের 17 থেকে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আকিদা শব্দটি মাখুজাতুন মিনাল আকদ, আকদুন শব্দ থেকে আকিদা শব্দ আসছে, এবং কোরআনুল কারীমে আকদুন শব্দটি 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টি? আমার সাথে একটু কথা বলতে হবে এবং এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা আর কখনো ভুলবেন না। তা আকিদা শব্দটি আকদুন ধাতু হতে নির্গত বা উদ্ভূত, এর 5টি অর্থ কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে এবং 4টি গঠনে 7টি শব্দ কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে। তাহলে আকীদা শব্দটি আকদুন থেকে আসছে। এর প্রয়োগ যদি আমরা দেখি, অর্থগত প্রয়োগও কোরআনুল কারীমে পাবো এবং শব্দগত প্রয়োগও আমরা কোরআনুল কারীমে পাবো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল অর্থে ব্যবহার করেছেন 5টি অর্থ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আশাদ্দু, মানে বাধা, বেঁধে ফেলা। 2 নম্বর হচ্ছে আকসুহাল হাল, গলিয়ে ফেলা, গুড়িয়ে দেওয়ার বিপরীত হচ্ছে এই আকদ। এরপরে বলা হয়েছে আত-তা'কিদ, দৃঢ় করা, মজবুত করা।
এই অর্থেও ব্যবহার হয়েছে। এরপরে হচ্ছে মুআহাদা, চুক্তি করা, সন্ধি করা, এই অর্থেও ব্যবহার হয়েছে। আরেকটা অর্থ হচ্ছে আল ইসাক বা বিসাক, অর্থাৎ নির্ভর করা। এই 5টি অর্থ ব্যবহার হয়েছে। 4টি গঠনের 7টি শব্দের প্রয়োগ আমরা কোরআনুল কারীমে পাই। এর মধ্যে আমরা জানি ছোট্ট একটা সূরা, 113 নম্বর সূরা, নাম কি বলেন তো? 113 নম্বর সূরা, সর্বশেষ সূরাতুল ফালাক। 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই যে উকাদ, উকাদ শব্দটি আকদুন ধাতু হতে, এই আকদুন থেকে আকীদা শব্দ আসছে। তাহলে আকদুন থেকে উকাদ, আকদুন থেকে আকীদা, তাহলে কোরআন কারীমের ব্যবহার আছে না নেই? আছে। তাহলে এখানে আকদুন শব্দটি উকাদ অর্থে ব্যবহার হচ্ছে। এরকম উকাদ শব্দটি 4 বার কোরআন কারীমে আসছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম। এই যে আকাদাত, আকাদাত শব্দটা আকদুন ধাতু হতে, এই আকদুন ধাতু থেকে আকীদা, আকাদাত থেকে আবার উকাদ, এই শব্দগুলো আসছে। তাহলে এখানে আকাদাত শব্দটি আকদুন ধাতু হতে কোরআনুল কারীমের ব্যবহার হয়েছে। এরপরে দেখুন 5 নম্বর সূরা মাইদার 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। এই যে উকুদ শব্দটা, উকুদ শব্দটা হচ্ছে আকদুন ধাতু হতে, এর অর্থ হচ্ছে চুক্তি। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরা মাইদার 89 নম্বর আয়াতের মধ্যে পড়েছেন, এখানে হচ্ছে বিমা আক্কাতুল আইমানা। এই যে আক্কাতু, আক্কাতুন শব্দটা হচ্ছে আকদুন ধাতু হতে, এই আকদুন থেকে আকীদা শব্দ আসছে। তাহলে এর প্রয়োগ আমরা কোরআন কারীমে পাইলাম। এরপরে দেখেন 20 নম্বর সূরা তাহা 27 নম্বর আয়াত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছি যে আমরা দোয়াটা সবসময় পড়ি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। পড়েন নাই? ওয়াহলুল উকদাতাম, এই যে উকদাম শব্দটা, উকদা, এই উকদা শব্দটা এটা থেকে আকদুন শব্দ থেকে আসছে, এই আকদুন থেকে আকীদা শব্দ আসছে। তাহলে বোঝা গেল আকীদা শব্দটার মূল গঠন থেকে প্রয়োগ করা শব্দ কোরআনুল কারীমে আছে না নেই? আছে। তাহলে বোঝা গেল আকীদার প্রয়োগ আমরা কোরআনুল কারীমে খুঁজলে অবশ্যই পাবো। এরপরে আসেন আকীদা কি জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ আকীদাতুত তাওহীদ 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 3টি শব্দ বাদে এখানে আকীদা শব্দের সংজ্ঞা দিচ্ছেন। সেটা হচ্ছে কি? রাবাতুশ শাই, আবিধানিক অর্থ রাবাতুশ শাই, কোন জিনিসকে বেঁধে ফেলা। দেখেন রংপুরের একটা ছেলে বরিশালের একটা মেয়ে বিবাহ হয়েছে, এটার নাম কি বলেন তো? বন্ধন। কি নাম? বন্ধন। এই জন্য আমরা উর্দুতে সংজ্ঞা করছিলাম নিকাহ হুয়া ऐसा আক্ত হ্যায় जो मिलके मुता के गरज से वजह किया गया है। নিকাহ এমন একটা আক্ত, এমন একটা বন্ধন। বন্ধন মানে কোথায় বরিশালের মেয়ে রংপুরের ছেলের সাথে বিয়ে হয়ে গেল, কি যে একটা বন্ধন তৈরি হলো, একজন আরেকজনকে ছাড়া আর বাঁচে না। এটা চিন্তা করছেন? 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে আমার সৃষ্টির মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে যে পুরুষ থেকে আমি নারীকে সৃষ্টি করেছি, এরপরে আমি কি করেছি? ওয়া জাআলা বাইনাকুমা মুআদ্দাতান ওয়া রাহমা, তাদের মধ্যে একটা আমি বিনোদনমূলক ভালোবাসা তৈরি করে দিয়েছি, যার কারণে বিবাহের পরে ছেলেটা মেয়েকে, মেয়েটা ছেলেকে ছাড়া আর কিছুই বুঝে না। তাহলে এখানে মুআদ্দাহ শব্দটা হচ্ছে বিনোদন, লাভ উইথ এন্টারটেইনমেন্ট, অর্থাৎ বিনোদনমূলক ভালোবাসা পয়দা করে দিয়েছেন আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে। এজন্য পৃথিবীর সব ভালোবাসা থেকে ডিফারেন্ট একটা ভালোবাসা, কোনো রক্তের সম্পর্ক নেই, ডিফারেন্ট একটা সম্পর্ক যখন দুইজনে যুগলবন্দী হলো বিবাহ প্রক্রিয়ার মাধ্যমে, একজন আরেকজনের চেয়ে আর দূরে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আক্ত শব্দটার অর্থ হচ্ছে রাবাতুশ শাই, কোন জিনিসকে বেঁধে ফেলা। এই কেমন বেঁধে ফেলা? তিনি বলছেন যে কোন জিনিসকে বাধা, মায়াদিনু বিহিল ইনসান, মানুষ যেটাকে দিন মনে করে, ধর্ম মনে করে, জীবন ব্যবস্থা মনে করে, এটার নাম হলো আকীদা। যেমন তিনি উদাহরণ দিচ্ছেন ইউকাল, যেমন বলা হয়ে থাকে লাহু আকীদাতুন সাহিহাতুন লাহু আকীদাতুন হাসানাতুন। আরে লোকটার আকীদা ভালো, তার মানে লোকটার কি ভালো বলেন তো? লোকটার আকীদা ভালো মানে লোকটার কি ভালো? দেখেন লোকটার আকীদা ভালো মানে লোকটার দিন ভালো, লোকটার ধর্ম ভালো, লোকটার জীবন ব্যবস্থা ভালো, লোকটার বিশ্বাস ভালো, এটা বলি না আমরা? সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি বলছেন
যে রবাতুশ শাই কোন জিনিসকে আঁকড়ে ধরার নাম হচ্ছে আকীদা বা আকদ। আর প্রকৃতপক্ষে শরীয়ত অর্থে আকীদা কি? মায়াদিনু বিহিল ইনসান, মানুষ যেটাকে দিন মনে করে, মানুষ যেটাকে ধর্ম মনে করে, সেটার নামই হচ্ছে কি? আকীদা। তাহলে যেমন তেমন দিন, যেমন তেমন জীবন ব্যবস্থা, যেমন তেমন ইবাদত করার জন্য আল্লাহমুখী হওয়ার প্রক্রিয়াকে কখনো আকীদা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলছেন, আকীদা শব্দের উদাহরণ থেকে তিনি বলছেন যে বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তির আকীদা ভালো, এবং এই ক্ষেত্রে এটা হলো আমালুন কলবিয়ুন, এমন একটা আমল যে আমলটা অন্তরের আমল। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমল আমাদের ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক তেমনি অন্তরেরও আমল আছে। এই অন্তরের আমলের নাম কি? আকীদা। অন্তরের আমলের নাম আকীদা। কথা বুঝেন নাই? অন্তরের আমল নাম হচ্ছে আকীদা। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন মোহাম্মদ সালিহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি আরেকটা কিতাব লিখেছেন, বিশাল একটা শিরোনাম দিয়েছেন, আল ইরশাদ ইলা সাহিহিল ইতিকাদ ওয়ার রাদ আলা আহলি শিরক ওয়াল ইলহাদ। এর 7 নম্বর পৃষ্ঠায় তিনি আকীদা শব্দটার এখানেও সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলছেন, মা ইউসাদ্দিকু বিহিল আবদ, বান্দা যেটাকে সত্যায়ন করে, অদীনু বিহি, এবং যেটাকে দিন মনে করে, তার মানে যেটাকে সত্যের মানদণ্ড মনে করে, অর্থাৎ যে সত্য দিয়ে অন্যগুলো সত্য কিনা মিথ্যা এটাকে যাচাই করা যায়, যেটা সত্যের মানদণ্ড এবং যেটা দিন এবং ধর্ম, এটার নাম হচ্ছে আকীদা। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, যদি এই আকীদা ইজা কানাতিল আকীদাতু মুওয়াফাকাতুন ইলা মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজালা বিহি কিতাবাহু, যে কোন ব্যক্তির বিশ্বাস আকীদা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যা আল্লাহ নাজিল করেছেন, তিনি যা নিয়ে এসেছেন, এটার সাথে যদি মিলে যায়, তাহলে সেই আকীদাটা হচ্ছে আকীদাতুন সাহিহাতুন সালিমাতুন, এটা হচ্ছে বিশুদ্ধ এবং নিরাপদ আকীদা। কিন্তু কোন ব্যক্তির বিশ্বাস যদি আল্লাহ নবী যা নিয়ে এসেছেন, আল্লাহ যা নাজিল করেছেন, এটার সাথে না মিলে যায়, তাহলে এটার নাম আকীদা নয়। কথা কি বুঝতে পারছেন? এবার সম্মানিত উপস্থিতি, আকীদার গুরুত্ব কেন বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? এই লিয়াবুদুন এই শব্দটার ব্যাখ্যা এসেছে আল জামি লি আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এখানে এনেছেন, তারপরে তাফসীর তাবারি ইবনে জারির রাহিমাহুল্লাহ, এরপরে এসেছে আল জামি তাফসীরুল কোরআনিল আযীম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সকলেই এর অনুবাদ করেছেন লিইউহিদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সাব্যস্তকরণের জন্য। তাহলে এই পৃথিবীতে আপনি অনেক জায়গায় যান, ইবাদত করেন, ইবাদতের ক্ষেত্রে একজনকে একক সাব্যস্ত করে তারও ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে মানুষ একক সাব্যস্তকরণ করে ইবাদত করবে কেন? তাওহীদের বিপরীতে কি হয়? কি হয়? শিরক হয়। তাওহীদের বিপরীতে শিরক হয়। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 82 এর মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, যারা ঈমানদার, যদি তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করে, তাহলে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদর্শিত পথের ভিতরে আছে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে এবং কোন ব্যক্তি ঈমানের সাথে জুলুমকে একত্রিত করতে পারে নাই, এরকম যদি বিচার বিশ্লেষণ আপনাদের মধ্যে তুলে দেওয়া হয়, তাহলে ঈমানের সাথে জুলুম কিভাবে সম্পৃক্ত সংযুক্ত হয়, এইটা নিয়েই আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হবে। আমরা নিজেরাই এটা বুঝি না, ঈমান কি জিনিস, জুলুম কি জিনিস। ঈমানের সাথে জুলুমকে একত্রিত না করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সতর্ক করলেন? আসলে এখানে ঈমান দ্বারা জুলুম দ্বারা কি বোঝানো হয়েছে? যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম নিজেরাও বোঝে নাই,
এই আয়াতটার মর্ম সাহাবায়ে কেরাম নিজেরাও বোঝে নাই। সহিহ বুখারীতে হাদিস আসছে, কিতাবু আহাদিসুল আম্বিয়া বাবু কওলিহি তাআলা, সূরা লুকমানের 12 থেকে 18 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্পর্কিত একটা অনুচ্ছেদ ইমাম বুখারী রচনা করেছেন। এই অনুচ্ছেদে হাদিস নাম্বার 3449 এবং 29, এবং এই হাদিসটা আবার কিতাবুত তাফসীরের মধ্যে 4776 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াত অবতীর্ণ হলো, তিনি বলছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া শাক্কা যালিকা আলাল মুসলিমিন। ওই সময় মুসলমান যতগুলো সাহাবায়ে কেরাম ছিল, তাদের মধ্যে যখন এই আয়াতটা আল্লাহ রাসূলের কাছে অবতীর্ণ হলো, সকলের কাছে এটা কঠিন হয়ে গেল। সকলের কাছে কঠিন হয়ে গেল, তার কঠিন মনে করলো। তারা আসলো আল্লাহর নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা ঈমান আনার পরে জুলুম করে নেই? কোন ব্যক্তি আছে? এমন কোন ঈমানদার আমাদের সময় খুঁজে পাওয়া যাবে না যে জুলুমের সাথে সম্পৃক্ত নেই। আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ঈমান আনার পরে জুলুম করে নেই? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা হুয়া বিযাক, তোমরা যেটা বুঝেছো আসলে এটা সেটা নয়। তোমরা যেটা বুঝেছো আসলে সেটা এটা নয়। ইন্নাহু হুয়ায-যুল ইন্নাহু হুয়াশ শিরক, এখানে জুলুম দ্বারা যেটা বোঝানো হয়েছে এটা হলো শিরক করা। কি করা? শিরক করা। তোমরা শোনো নাই, যেমন লোকমান তার পুত্রকে বলেছিল, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। আচ্ছা, এবার আসেন তো, শিরক যে জুলুম কেমনে হয় এটাকে আমরা বুঝি। শিরক যে জুলুম কেমনে হয় এটা কিন্তু আমরা বুঝি না। এই জন্য জুলুমের সংজ্ঞা বুঝতে হবে। জুলুমের সংজ্ঞা কোথায় পাবো? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি মাজমুআ ফাতওয়া 1 নম্বর খণ্ডের 219 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি জুলুমের সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? জুলুম হচ্ছে ওয়াজউশ শাই ফি গায়রি মাওযিহি, কোন জিনিসকে যে স্থানে রাখার কথা, যে স্থানে থাকার কথা, সেই স্থানে না রেখে, সেই স্থানে না থেকে যদি তার জায়গাকে পরিবর্তন করে অন্য জায়গায় রাখা হয়, এটার নাম হলো জুলুম। কথা কি বুঝতে পারছেন? এই স্থানের মধ্যে মাইক থাকার কথা, এই মাইকটা যদি আমি মাইকের এই জায়গায় না রাখি, এটা যদি আমি এই জায়গায় রাখতে চাই, তাহলে এটা হবে মাইকের সাথে কি করা? জুলুম করা। কথা কি বুঝতে পারছেন? ঠিক তেমনি তিনি বলছেন, মান আবাদা গায়রাল্লাহ, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারণ, ফাকাদ ওয়াজাল ইবাদাতা ফি গায়রি মাওযিহা, সে যেন ইবাদত যেখানে দেওয়ার কথা, ইবাদত যিনি পাওয়ার কথা, সেখানে না দিয়ে, সেখানে না রেখে অন্যখানে রেখেছে। এইটার নামই হচ্ছে জুলম। কথা কি বুঝতে পারছেন? বলেন তো, আপনাকে কে সৃষ্টি করেছেন? কার জমিনে চলছেন? কার আকাশের নিচে? ওই আল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমানের নিচে তুমি যাচ্ছ, ওই আসমানকে আল্লাহ তোমাদের জন্য ছাদ স্বরূপ করে দিয়েছেন। যে জমিনে হাঁটছ, এই জমিনকে আল্লাহ বিছানা করে দিয়েছেন। ওই আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে জমিনকে সিক্ত করে, জমিনের ভিতরে থাকা বীজগুলোকে অঙ্কুরিত করে গাছ বানাই দিয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? আল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতএব ওই আল্লাহর জন্য তোমরা কোনো সমকক্ষ সাব্যস্ত করো না। এটার নাম হচ্ছে জুলম। যখন এই আল্লাহর জমিনে হেঁটে আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করবেন, যখন এই আল্লাহর জমিনে তার দেয়া রিজিক খেয়ে আপনি অন্যখানে সেই রিজিকের ব্যবস্থাপনা আপনি সেখানে বক্সে দিবেন, বুঝবেন ইবাদত যার পাওয়ার কথা, ওই ইবাদতের শুকরিয়া স্বরূপ সেজদা যার পাওয়ার কথা, সেখানে সেই ইবাদত না দিয়ে আপনি দিচ্ছেন কোথায়? অন্যখানে। তাহলে এটার নাম কি? জুলম। এই জন্য বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একমাত্র ইবাদত করতে হবে কার?
আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা নাহল আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আল্লাহ যুগে যুগে সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এবং প্রেরণ করেছেন তারা একটা দাওয়াত দিবে লোকদের কাছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুতকে বর্জন করতে হবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে সে যেন দৃঢ় রশ্মি, দৃঢ় মজবুত হাতল ধারণ করেছে এবং ওই ব্যক্তিকেই আল্লাহ বিজয়ী করবেন দুনিয়া এবং পরকালে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে 22 নম্বর সূরা হাজ এর 82 নম্বর আয়াত, এরপরে 31 নম্বর সূরা লুকমানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে উল্লেখ করেছেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইবাদত করতে হবে এবং এই পৃথিবীতে যত ইবাদত করা হয় আল্লাহকে ছাড়া সবগুলো কি বাতিল না সহিহ? আল্লাহ বলছে জালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহ হুয়াল বাতিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন কি হক, আর আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন সবগুলো কি বাতিল। সম্মানিত উপস্থিতি, আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আগে ইবাদত করার ক্ষেত্রে সবার আগে তাওহীদকে বুঝতে হবে। ফান্ডামেন্টাল ইমানের 6টি রুকুন বুঝে এক আল্লাহর তাওহীদবাদী ইবাদত করার নামই হচ্ছে আকীদা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে নবীগণ আমল সংশোধন আগে করেন নাই, যুগে যুগে নবীরা সর্বপ্রথম যেটা সংশোধন করেছেন সেটার নাম কি? আকীদা। আমাদের নবী সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম এবং মিশকাতুন নাসাবী কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 12 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ না তারা এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাত, তারা সালাত কায়েম করবে। ওয়া ইউতিজ যাকাত, যাকাত প্রদান করবে। ফাইন আযাউ লিযালিক, অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি তারা এটা মেনে নেয় তাহলে কি হবে? আসামু মিন্নি দিমাহুম, তাহলে তাদের জীবনের নিরাপত্তা আমার কাছ থেকে পাবে এবং ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদের নিরাপত্তা আমার কাছ থেকে পাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আমাদের নবী সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন? কিসের দাওয়াত দিয়েছেন? আকীদার দাওয়াত। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? আকীদার বিষয়গুলো একটু কঠিন, বুঝলে কিন্তু খুবই সহজ। সম্মানিত উপস্থিতি, আকীদার বিষয় এজন্য বুঝতে হবে, এই জন্য এই আলোচনাগুলো যেহেতু প্রতি মাসে করে কমপক্ষে 2 মাস পর পর একটা আকীদার বিষয় আমাদের আলোচনা করা উচিত। কারণ শিরক আমরা এখনো বুঝি না। আমরা জানি শিরক, জানি আল্লাহর সাথে শরীক করা, কিন্তু শিরকের প্রকার জানি এখনো যদি এখানে জিজ্ঞাসা করা হয় জন 99.9 বলতে পারবে না যে শিরক কত প্রকার, এখনো জানেন। আমরা জানি 2 প্রকার শিরক, একটা হচ্ছে কি শিরকে আকবার আর একটা শিরকে আসগর, ছোট শিরক বড় শিরক। এরপরে যদি বলি যে তাওহীদের এগেইনস্টে শিরক কি, উলুহিয়ার ক্ষেত্রে শিরক হয়, তারপর রুবুবিয়ার ক্ষেত্রে শিরক হয়, আসমায়ে ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক হয়। এই শিরকের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে লিশিরকে আনওয়াম, শিরকের কতগুলো প্রকার আছে। তিনি বলেছেন মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ডের 376 নম্বর পৃষ্ঠা, তিনি ওখানে উল্লেখ করেছেন লিশিরকে আনওয়াউন কাসীরা, শিরকের অনেকগুলো প্রকার আছে। লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, কত প্রকারের শিরক আছে, কত প্রকারের শিরক হয় এটা আল্লাহ ছাড়া কেউ হিসাব করতে পারবে না। চিন্তা করছেন? তাহলে এখনো এমনও শিরক আছে আমরা নিজেরা জানি না। জানেন আপনি? আর শিরকু ফিল খাউফ, ভয় যে করেন, ভয় করবেন কাকে ভয় করবেন? এই ভয়েও শিরক হয়। আর শিরকু ফিল মুহাব্বাত, ভালোবাসায় শিরক হয়। ভালোবাসবেন কাকে? কাকে? চিন্তা করেন, মনে রাখবেন ভয় 3 প্রকার। কয় প্রকার? ভয় 3 প্রকার। একটা হচ্ছে খাউফুস সির, গোপন ভয়। এই গোপন ভয়ের 99.9 যদি আল্লাহকে করেন, 0.01% যদি অন্য কাউকে করেন তাহলে আপনি মুশরিক, তাহলে মুশরিক। তার মানে গোপন ভয় এটা অন্তরে থাকে,
অন্তরের যে ভয়, এটার 100% বরাদ্দ কার জন্য? 0.01% পৃথিবীর কারো পাবে না। দুই নম্বর ভয় হচ্ছে আল খাউফু লিতারকিল ইবাদা, খাউফুন নাস লিতারকিল ইবাদা। কোন ব্যক্তিকে ভয় করে যদি কোনো ব্যক্তি ইবাদত করা ছেড়ে দেয়, এটাও শিরকের অন্তর্ভুক্ত। তার মানে আপনি সারা জীবন সহিভাবে সালাত আদায় করেন, কিন্তু কোনো এক মসজিদে গেছেন, সেই মসজিদে যায় এখন ভয় করতেছেন এখানে যদি আমি ওইভাবে রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করি তাহলে আর আমার পিঠের ছাম থাকবে না। তখন আপনি কি করবেন? ঠিক সেখানে যেভাবে বেদাত অনুযায়ী সালাতকে সামঞ্জস্য করে আদায় করা হয়, ঠিক সেইভাবে আদায় করার চেষ্টা করবেন। তাহলে এই যে মানুষের ভয়ে সঠিক ইবাদত থেকে পিছপা হওয়া, এটাও শিরকের অন্তর্ভুক্ত। আরেক প্রকার ভয় আছে আল খাউফুত তাবিঈ, স্বভাবগত ভয়, সৃষ্টিগত ভয়। এই ভয়টা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে না। সেটা কি রকম? বনের ভিতর দিয়ে যাচ্ছেন, জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছেন, বাঘের গর্জন আপনার অন্তর কাঁপবে কিনা? হৃদয় কাঁপে না? ভয় লাগে না? এই ভয় আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই ভয়ের জন্য শিরক হবে না, এই ভয়ের জন্য আল্লাহ পাকড়াও করবে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মেঘের তর্জন গর্জনে আপনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, এটা ভয় আল্লাহ আমাদের ভিতরে দিয়েছে। এই ভয়ের জন্য আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবে না। এবার আসেন, ভালোবাসা দুই প্রকার। প্রথমত, এক প্রকারের ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুল মুখতাসা, নির্দিষ্ট পরিমাণ ভালোবাসা। এটা হচ্ছে ইবাদতের ভালোবাসা। ইবাদতের ক্ষেত্রে একজনকে ভালোবেসে তার ইবাদত করতে হবে। তিনি কে? এই ভালোবাসায় বিন্দু মাত্র 99 ভালোবেসে ইবাদত করেন, 0.1% কোন পীরকে ভালোবেসে ইবাদতের কোন অংশ দিয়েছেন, সব ইবাদত বাতিল, আপনি মুশরিক। কথা কি বুঝতে পারছেন? আরেকটা ভালোবাসা মুস্তারাকা, মুহাব্বাতুল মুস্তারাকা, অর্থাৎ বিচ্ছিন্ন সংশ্লিষ্ট ভালোবাসা। এই ভালোবাসাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক প্রকার হচ্ছে মুহাব্বাতুত তাবিঈয়া, স্বভাবগত ভালোবাসা। যেমন কোন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা লেগেছে, পিপাসার্ত তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা লেগেছে। বলেন তো, ক্ষুধার সময় কার প্রতি ভালোবাসা? বাপের প্রতি, মায়ের প্রতি, খাবারের প্রতি। পিপাসায় কার প্রতি ভালোবাসা? পানির প্রতি। তাহলে ক্ষুধার সময় খাবারের প্রতি, তৃষ্ণার সময় পানির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এটার জন্য আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। এরপরে হচ্ছে মুহাব্বাতুল লিল ইশফাক, স্নেহ মায়া মমতার ভালোবাসা। বাপ সন্তানকে ভালোবাসে, সন্তান বাপকে ভালোবাসে, মেয়ে মাকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসাটা আল্লাহ আমাদের ভেতরে দিয়ে দিয়েছেন। এই ভালোবাসা বাঁচতে পারি, কিন্তু লিত্তা আজিম, সম্মানের জন্য অতিরিক্ত কিছু করা যাবে না। যে কাজটা ভালোবাসায় আল্লাহর জন্য করি, সেইটা যদি আমরা বাবা মার জন্য ভালোবেসে যে সিজদা আল্লাহকে করি, বাবা মাকে ভালোবেসে যদি সিজদা করেন, তাহলে এই ক্ষেত্রে এই তাজিম বাবা মার জন্য প্রযোজ্য নয়, এটা করা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। এরপরে আরেক প্রকার ভালোবাসা আছে মুহাব্বাতুল ইনসি ওয়াল ইলফ, স্নেহ মায়া মমতা এবং সংশ্লিষ্টতার ভালোবাসা। সেটা কি রকম? যেমন আপনি 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকা, দুইজনে 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছি। তার মানে আপনি আমার পার্টনার, আমি আপনার পার্টনার। এই যে পার্টনারে ব্যবসা করতেছি, এই ব্যবসার মধ্যে আমরা লাভ লস সমান ভাগে ভাগ করে নেব। এই যে ব্যবসা করতে গিয়ে দুইজনকে আমরা ভালোবেসে ফেলেছি, এইটা হচ্ছে সংশ্লিষ্টতার ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহ আমাদের পাকড়াও করবেন না। তবে এই দুই প্রকার ভালোবাসা, আল মুহাব্বাতুল ইশফাক আর আল মুহাব্বাতুল ইনসি ওয়াল ইলফ, এর মধ্যে তাজিম থাকা যাবে না। তার মানে ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত সম্মান প্রদর্শন করে ওই কাজ করা যাবে না যে কাজটা আল্লাহর জন্য করা হয়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য শিরক বুঝতে হবে। তাওহীদের এগেইনস্টে শিরক যদি না বুঝেন, কখন তাওহীদপন্থী হইতে শিরকের মধ্যে ঢুকে যাবেন নিজেও বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আকীদা বুঝতে হবে। আকীদা না বুঝলে আপনি কখনো আমল করে শান্তি পাবেন না। আকীদা যদি সহি হয়, আমল যদি কম হয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আকীদা যদি খারাপ হয় আর আমল যদি বেশিও হয়, এই আমল দিয়ে আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না। এই জন্য দেখেন, শিরক বুঝতে হবে, শিরক চিনতে হবে। শিরক আকীদার একটা অংশ, যেটাকে আকীদাকে নষ্ট করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিরমিজিতে একটা হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবু আসমাইল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নামসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইস্তিগফার বা তওবা ইস্তিগফার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2336 নম্বর হাদিস। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদামা ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরজি খাতায়ান সুম্মা লাকিতানি
এমত অবস্থায় লা তুশরিক বি শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হাদিসে কুদসি যে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবী ভরা গোনা নিয়ে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য আসো, গোটা পৃথিবী ভরা গোনা, এমত অবস্থায় লা তুশরিক বি শাইয়া, তোমার আমলনামায় গোনা আছে কিন্তু শিরক নাই। কি নাই? শিরক নাই। তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের গোনা তোমার আমলনামায় নাই, কিন্তু অনেক গোনা আছে, পৃথিবীর সমান ব্যাস, এই পৃথিবীর ব্যাস সমান গোনা তোমার আমলনামায় আছে। এমত অবস্থায় তুমি আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তোমাকে সাক্ষাৎ করতে আসতে হবে না, আমি আল্লাহ গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আকীদার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা অনেকেই জানি না। বলেন তো, যারা জানেন তারা বলবেন না, যারা জানেন না বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, এই যে অনেকে বলছেন সত্য কোনো মাবুদ নাই, আবার অনেকে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন, এর অর্থ করা হয় লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো সহি অনুবাদ। লা মা'বুদা ইল্লাল্লাহ, আগে আমরা পড়েছি এটা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন আরবের বইগুলো এত অনুবাদ হয় নাই, আরবের বইগুলো এত অ্যাভেলেবেল ছিল না, আরবের সাহিত্যরা বই লিখে বাংলাদেশে এত ছেড়ে দেন নাই। এখন বইগুলো পাওয়া যাচ্ছে, এখন সঠিক অনুবাদগুলো আমরা বুঝতে পারছি। যারা আগে থেকে লেখাপড়া করেছেন, বুঝেছেন, তাদেরটা ভিন্ন, কিন্তু বেশিরভাগ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ আগে থেকেই জানতো না, এখনো জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ। তাহলে মিথ্যা মাবুদও আছে না নাই? মিথ্যা মাবুদ আছে না নাই? কেমন করে আছে? আল্লাহ নিজেই বলেছেন। কোথায়? দেখেন খুঁজে, 22 নম্বর সূরা হাজ 82 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর সূরা লুকমান 30 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ বলছেন বিষয়টা এমন যে আল্লাহই হচ্ছেন সত্য। আল্লাহ হচ্ছে কি? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ বলছেন আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকা হয় সেগুলো সব বাতিল। তা আল্লাহকে ছাড়া দুনিয়াতে ডাকার মতো কোনো মাবুদ আছে না নাই? হিন্দুরা পৌত্তলিক বিষয় বসে দিচ্ছে, দেব মূর্তি পূজা এগুলো করছে, এরপরে কুরুশ লাগাচ্ছে মানুষ টোটেম গাছে ইবাদত করছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশ সহ পৃথিবীতে টোটেমবাদ নামে একটা মতবাদ আছে। টোটেম হচ্ছে একটা গাছ, আমরা ফিলোসফিতে পড়েছিলাম টোটেমিজম। এই টোটেমিজমের প্রভাব এখন বাংলাদেশে 2024 এসে দেখা গেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 ফেব্রুয়ারি মাসের একটা জার্নালে প্রকাশ পেয়েছে। টোটেম বাদে এখন বাংলাদেশেও দেখা গেছে টোটেম গাছ ইউরোপ আফ্রিকা থেকে এনে বাংলাদেশে গেড়ে ওখান থেকে পূজা করা হচ্ছে ওই গাছের গোড়ায়। চিন্তা করেন, তাহলে এই যে দেখেন এগুলো সব বাতিল মাবুদ। যদি আপনি এই অনুবাদ না করেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, যদি এই অনুবাদ না করেন, যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে ওয়া আন্না কুল্লা মা'বুদিন বিহাক্কিন ওয়ালা বাতিলিন হুয়াল্লাহ, তাহলে স্বীকার করতে হবে যে পৃথিবীতে যত মাবুদ আছে, হক হোক বাতিল হোক, যা আছে সবই হচ্ছে আল্লাহ। চিন্তা করছেন? কারণ আপনি স্বীকার করছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে বাতিল মাবুদ গুলো কারা? এগুলো আল্লাহ, কারণ এগুলো তোকে মানুষ মাবুদ মানছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনুবাদ সহি করতে হবে, বলতে হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কারণ অন্য মাবুদ আছেন। এ কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। 23 নম্বর সূরা মুমিনুনের 117 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামাইয়াদউনা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকে, আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকে। এই যে অন্য মাবুদ কথাটা কে বলছেন? তাহলে বোঝা গেল অন্য মাবুদ আছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যেহেতু আল্লাহ বলেছেন অন্য মাবুদ আছে, তাহলে অন্য মাবুদ আছে। এই জন্য আপনাকে অনুবাদ করতে হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। পৃথিবীতে যত মাবুদ আছে সব বাতিল মাবুদ, একমাত্র হক মাবুদ হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য আকীদা সহি করতে হবে। আকীদা যদি সহি করেন তাহলে লাভ কি? সর্বশেষ আপনাকে একটা হাদিস বোঝাচ্ছে। এই হাদিসটা আসছে ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব। আবু জুহদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম আছে, বাবু মা ইউরজাল রাহমাতুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর যে রহমতের আশা করা যায় এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 4300 নম্বর হাদিস।
হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাহু বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা মিন উম্মতি আলা রুউসিল খালাইক। কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে, হাজার হাজার মানুষের মধ্য থেকে আমার উম্মতের একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির মধ্য থেকে তার কাছে ডেকে নেবেন, তার কাছে ডেকে নেবেন। যখন কাছে ডেকে নেবেন ফায়ুনশারু লাহু তিসআতু ওয়া তিসউনা সিজিল্লান, তার সামনে পেশ করা হবে তার পাপের ৯৯টা দপ্তর। অর্থাৎ আমরা যে পাপগুলো করেছি এই পাপের ৯৯টা দপ্তর ওখানে হাজির করা হবে। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, একটা করে দপ্তর হবে, চোখের সীমা যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত। এত বড় বড় ৯৯টা পাপের দপ্তর ওই ব্যক্তির সামনে পেশ করা হবে। এই পেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন হাল তুনকিরু মিন হাযা শাইয়া, আচ্ছা বলো তো এই পাপের ৯৯টা দপ্তরের মধ্যে তুমি কোনো একটা দপ্তরকে কি অস্বীকার করো? তখন ওই লোকটি বলবে লা আই রব্বি, প্রতিপালক না, আমি এই পাপের কোনো দপ্তরকে অস্বীকার করছি না। তখন আল্লাহ বলবে আজালামাত কাতিবাতিল হাফিজুন, আচ্ছা আমার যে দুইজন লেখনী ফেরেশতা রয়েছে, এই লেখার যে ফেরেশতা রয়েছে, দেখো তো আমার ফেরেশতাগুলো তোমার উপর কোনো জুলুম করেছে কিনা, কোনো জুলুম করে কোনো পাপ লিখেছে কিনা? তখন লোকটা বলবে লা আই রব্বি, প্রতিপালক না, এই পাপগুলো সব আমার, আপনার ফেরেশতা কোনো জুলুম করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলাকা উজরুন আলাকা হাসানা, আচ্ছা তুমি যে এই পাপগুলো করেছো ৯৯টা পাপের দপ্তর যে সব পাপ তোমার, আচ্ছা বলো তো তোমার কোনো এই পাপ করার কারণ আছে যে কারণে তুমি পাপগুলো করেছো, অথবা এই পাপগুলো মোচন করার জন্য কোনো কি নেকি আছে? ফায়ুহাবুর রাজুলু ফায়াকুলু লা আই রব্বি, লোকটা ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে ভীত হবে, হওয়ার পরে বলবে প্রতিপালক আমার কোনো নেকি নাই, আমার কোনো কারণ নাই, সব পাপ আমার, সব পাপ আমার, আমার কোনো নেকি নাই, এই মুহূর্তে কোনো নেকি কোনো কারণ আমার মনে পড়ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইন্না লাকা ইনদানা মিন হাসানাতি, তোমার একটা নেকি আমাদের কাছে জমা আছে, একটা নেকি আমাদের কাছে জমা আছে। তারপরে ওই নেকিটা তাকে হাজির করা হবে। ফাতুখরাজুল বিতাকাত ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সামনে ছোট্ট একটা চিরকুট বের করা হবে, যে চিরকুটটার মধ্যে লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। তখন ওই লোকটা ওই ছোট্ট চিরকুটটার সামনে দেখতে পড়বে রব্বি হাযিহিল বিতাকাতু মা তিলকা সিজিল্লাত, কোথায় এই পাপের ৯৯টা দপ্তর, এই ৯৯টা দপ্তরের সামনে এই ছোট্ট চিরকুটটা কি করতে পারবে, কি করতে পারবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইন্নাকা লা তুজলামু ইন্নাকা লা তুজমাউ, তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না। ইন্না লাকা মিন হাসানাতিন, তোমার ছোট্ট একটা হাসানা নেকি আমাদের কাছে আছে, লা জুলমা আলাইকা ইয়াউম, যেটার কারণে তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে ফাতুজাউল বিতাকাতু ফি কিফাতিন, পাল্লার এক পাশে ওই ছোট্ট চিরকুটটা রাখা হবে, ওয়া তিলকা সিজিল্লাতু ফি কিফাতিন, আর ওই ৯৯টা পাপের দপ্তর আরেকটা পাল্লায় রাখা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাশাতিল বিতাকাত ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকাত, যখন ওজন করা হবে তখন ৯৯টা পাপের দপ্তরের ওজন শূন্য হয়ে যাবে আর ছোট্ট চিরকুটটার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝাতে চাচ্ছি আপনি আমল করে পাপ করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করেছেন, পাপ এত বেশি হয়েছে ৯৯টা দপ্তরে শুধু পাপ আর পাপ, অথচ আপনার আকীদায় লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ছিল, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, যার কারণে এই নেকিটার কারণে ৯৯টা পাপের দপ্তরের পাপ আল্লাহ ওজন শূন্য করে দিয়েছেন। সেইমাত্র উপস্থিতি, তাই আমি বলতে চাচ্ছি আকীদার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে, আকীদার বিষয় আমাদেরকে জানতে হবে। যেহেতু সময় সংকীর্ণ, অনেক বিষয়গুলোকে ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত করে আলোচনাটাই উপস্থাপন করার চেষ্টা করেছি, যার মধ্যে অনেক কথা বাদ গেছে, আলোচনাটা ঠিক সেভাবে গোছাতে পারিনি। পরবর্তীতে কোনো একদিন সময় হলে নির্দিষ্ট টপিক এনে আকীদার ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা মানহাজে বিশুদ্ধ দিন শেখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রব্বিক শেষে একটু কথা বলছি, সম্মানিত উপস্থিতি যারা যুবক আছেন, আজকের এই আলোচনাগুলো
আজকের এই অনুষ্ঠানগুলো যারা করবে তারা হচ্ছে যুবক। এখানে আমরা অনেক যুবক আছি। চিন্তা করেন, আজকে আমাদের যৌবন এই সময়টাই কিন্তু আমরা রেকলেস, বেপরোয়া হয়ে গেছি। অনেক যুবক আছে যারা বাজারে দেখেন ঘুরেন, সেখানে আড্ডা পিটাচ্ছে, বিভিন্ন জায়গায় বসে মোবাইল টিপছে। আপনারা এই সময় দেখবেন অনেক যুবক তারা কিন্তু অনলাইন এফিলিয়েটিং বিজনেস, বিশেষ করে দেখবেন অনলাইনে অনেক প্রকার বিজনেস চালু হয়ে গেছে, সেগুলো নিয়ে তারা মত্ত আছে, ব্যবসা বাণিজ্যতে ডুবে আছে। তারা কিন্তু কখনোই এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসতে চায় না। আমি তাদেরকে বলবো, যৌবন কি চিরকাল থাকে? যৌবন চিরকাল থাকে? আজকে আপনার বয়স 25, 15 বছর পরে কি 25 বছর থাকবে? 40 হয়ে যাবে। আজকে চুলগুলো সাদা না কালো? আজকে চুলগুলো কালো, কিন্তু 25 যখন পেরিয়ে 40-এ আপনি পদার্পণ করবেন, তখন চুলগুলো আর কালো থাকবে না, রাতের পাশে দিন আলোকিত হবে, মানে কালো চুলগুলো সাদা হতে শুরু করবে। সম্মানিত উপস্থিতি, যৌবন বেশি দিন থাকে না। এই জন্য নুজহাতুল আবসারে আবি তামাম কবিতার দুটি লাইন লিখেছেন, জৈফুন জারানা আকামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিজুনুবি ওয়া ওয়ালা। তিনি বলছেন যে আমাদের বাড়িতে মেহমান আসে, মেহমান যেমন অল্প সময়ের মধ্যে এসে আমাদের ঘরের খাবার খায়, আমাদের বাথরুম ব্যবহার করে, আমাদের বিছানা বালিশ নষ্ট করে, হঠাৎ করে চলে যায়, বেশিক্ষণ সময় অবস্থান করে না, ঠিক তেমনি যৌবন আমাদের জীবনে আসে, অল্প সময় থাকে, কখন আমাদের এই আমলনামাগুলোকে পাপে পরিপূর্ণ করে দিয়ে বিদায় হয়ে চলে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা কথা লিখেছিলেন এই যৌবন সম্পর্কে, যেটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনী গ্রন্থ লিখেছেন। সেখানে 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, মা শাবাহাতু শাবাবা ইল্লা বিশাইইন কানা ফি কামইন ফাসাকাতা। আমি যৌবনকে ওই বিষয়টার সাথে তুলনা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যৌবনকে ওই বিষয়ের সাথে তুলনা করি, দুইজন ব্যক্তি গল্প করতে করতে বাজারে যাচ্ছে, একজন বন্ধু বগলের নিচে একটা প্রয়োজনীয় জিনিস রেখে বন্ধুর সাথে খোশ গল্প করতে করতে বাজারে যাচ্ছে। হঠাৎ খোশ গল্পে কখন বগল আলাদা হয়ে গেছে, বগলের নিচে থাকা জিনিসটি পড়ে গেছে, বন্ধু বুঝতে পারেনি। ঠিক তেমনি যৌবন আমাদের জীবনে ওই বস্তুটার মতো আমাদের জীবনে আসবে, আমাদের যৌবনে আমাদের আমলনামাগুলোকে কালো করে দিয়ে কখন আমাদের থেকে বিদায় নেবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, 18 নম্বর সূরা কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সেই সমস্ত যুবকের কথা বলছি, বৃদ্ধের কথা বলে নেই, যুবকদের কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য সত্য তাদের ঘটনা বলছি। ইন্নাহুম ফিতিয়া, তারা ছিল কয়েকজন যুবক। আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছিল, আমি তাদের ঈমানকে আরো বেশি করে বৃদ্ধি করে দিয়েছি। তাহলে যৌবন বয়সে ঈমানকে বৃদ্ধি করা যায়। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল তাফসিরুল কুরআনুল আযীম 5 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা কাহাফের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি ওখানে বলছেন, ওয়া কানা আকসারুল মুস্তাজাবিনা লিল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি শাবাবান। আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে যুগে যুগে যারাই সাড়া দিয়েছে তাদের অধিকাংশই ছিল কারা? যুবক। ওয়া আম্মা আশ-শায়ূখু মিন কুরাইশ ফাআম্মাতুহুম বাকু আলা দীনিহিম ওয়া লাম ইয়াসলিম ইল্লা কলিলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কুরাইশদের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে অসংখ্য বৃদ্ধ লোক জীবিত ছিল, তারা তাওহীদ রিসালাতের বাণী তাদের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা বেশিরভাগ, খুব কম সংখ্যক ছাড়া কেউ সাড়া দেন নাই। সম্মানিত উপস্থিতি, 21 নম্বর সূরা আম্বিয়ার 59-60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙলেন, ভাঙার পরে তিনি এসে বসে আছেন। এবার মূর্তির অবস্থা দেখছেন কাফির মুশরিকরা, তারা গিয়ে বলছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এরকম করেছে, কে করেছে এরকম? নিশ্চয়ই সে জালিমদের অন্তর্ভুক্ত। কে সেই ব্যক্তি? তখন তাদের মধ্যে থেকে আরেক দল বলছে, ক্বালু নাসমাউ ফাতাইন, তারা বলছে যে আমরা শুনেছি এমন একজন যুবকের কথা, নাজকুরুহুম, যে যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করেছিল, তার নাম হচ্ছে কি? ইব্রাহিম। ইব্রাহিমের আমরা নাম শুনেছি যে ইব্রাহিম এই মূর্তিগুলোর সমালোচনা করেছে, এই ইব্রাহিমেই সম্ভবত এই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। তাহলে চিন্তা করেন, শিরকের বিরুদ্ধে পদাঘাত করে মূর্তির বুকে কঠোর আঘাত করেছে যে ব্যক্তি যৌবন দীপ্ত সময়ে, তিনি হলেন কে?
এই আয়াতের ব্যাখ্যা আসছে তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 349 নম্বর পৃষ্ঠা, এই 21 নম্বর সূরা আম্বিয়ার 59 এবং 60 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কওল তুলে ধরেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে নবী বানান নাই যতক্ষণ পর্যন্ত নবীরা যৌবনে পদার্পণ করে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে নবী বানান নাই। এরপরে বলছেন ওয়ালা উতিয়াল ইলমুল আলিমিন ইল্লা ওয়া হুয়া শাবুন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আলেম হতে পারবে না এবং ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যৌবনে পদার্পণ করবে না। তার মানে বোঝা গেল একজন ব্যক্তি আলেম হতে পারে, একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে, একজন ব্যক্তি শিক্ষিত হতে পারে, একজন ব্যক্তি জ্ঞানে সচেতন হতে পারে যৌবনদীপ্ত সময়ে। এই জন্য যৌবনের এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। যারা যুবক আছো নিঃসন্দেহে আমরা এই সকল কাজে এগিয়ে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কোথাও ছায়া রাখবেন না তার আরশের ছায়া ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতুল ইসলাম সংক্রান্ত একটি অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 701 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। কারণ আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, সেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় এক শ্রেণীর যুবক ওই আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। শাবুন নাশা ফি ইবাদাতিহি বা নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেছে ওই যুবককে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। অতএব আমি চাইব এই এলাকায় যারা যুবকরা আছো অবশ্যই এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে এবং সাপ্তাহিক এই অনুষ্ঠান বা মাসিক এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য তোমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তোমার সময় কেটে যায়। আর নিঃসন্দেহে পৃথিবীর সবথেকে উত্তম রিজেক হচ্ছে ইলমের রিজেক, ইলমের রিজেক। অতএব এই ইলমের রিজেকে আমরা সব সময় যেন থাকতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।